এদিকে দেশের বিভিন্ন স্থানের থানাগুলো এখনো পুলিশ শূন্য। তবে কিছু থানায় পর্যায়ক্রমে আসা যাওয়া করতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থানাগুলো বেহাল। ডেস্ক রিপোর্ট। থানার মূল ফটকে তালা ঝুলছে, ভেতরে বসে পাহারা দিচ্ছেন আনসার সদস্যরা। গত সোমবার থেকে নিরাপত্তা সংকটে থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন পুলিশ। 11 দফা দাবি জানিয়ে কর্মবিরতিতে রয়েছেন পুলিশ সদস্যরা। কনস্টেবল থেকে শুরু করে পরিদর্শক দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে। দাবি আদায় না হলে যোগ দেবেন না বলে জানিয়েছেন অনেকে। 24 ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বানের তেমন সাড়া পাওয়া যায়নি এখনো। নিজের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা চিন্তিত, তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না পুলিশ সদস্যরা। দেশের থানাগুলো এখনো পুলিশ শূন্য। তবে সেনা সদস্যদের উপস্থিতিতে চট্টগ্রাম ও যশোর সহ কিছু থানায় যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। গত 5 মে সরকার পতনের পর সুযোগ সন্ধানীরা থানা এবং পুলিশ স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করলে নিহত হন অনেকে। প্রাণ বাঁচাতে আত্মগোপনে চলে যান পুলিশ সদস্যরা। আক্রান্ত হয় দেশের প্রায় 400 থানা, বন্ধ হয়ে যায় অনেক থানার কার্যক্রম। ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থানাগুলো এখন যে অবস্থা, তাতে কার্যক্রম চালু করতে সময় লাগবে। থানায় বসে কাজ করার মতো কোনো অবস্থা নেই। তবে অন্তত চেয়ার টেবিল বসিয়ে দ্রুত মানুষকে সেবা দেওয়া শুরু করতে বলছেন পুলিশ কর্মকর্তারা। মামলার নথিবদ্ধ করার কম্পিউটার, পুলিশ সদস্যদের যানবাহন, অস্ত্র ও রসদ সামগ্রী, চেয়ার টেবিল সহ যা ক্ষতি হয়েছে তার তালিকা করার নির্দেশনা দিয়েছে পুলিশের মহাপরিদর্শক। বিভিন্ন থানা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম নিকটস্থ র্যাব কার্যালয়ে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কর্মস্থলে যোগ দিতে আসা পুলিশ সদস্যদের সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্রছাত্রী সহ আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ না থাকার সুযোগে বেপরোয়া হয়ে ওঠে পেশাদার অপরাধী ও মহল বিশেষ। এতে রাত নামলেই আতঙ্কে কাটছে মানুষের। কিছু বাড়িতে ডাকাতের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কে রয়েছেন মানুষ। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।